নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সুপার ব্রিক্সের কথা মনে আছে? সুপার ব্রিক্স তো সুপার ব্রিক্স উনি 50,000 টাকা দিয়েছেন এই বছর মাহফিলের জন্য। আল্লাহ দানকে কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ ব্যবসায় বরকত দাও। ওগো আল্লাহ 3 নম্বর 4 নম্বর ইটও যেন বিক্রি হয়ে যায়, তৌফিক দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইজান রায় ঘর করার সময় সুপার ব্রিক্স দেখিয়া ইট নিবেন হাসিয়া। শমশের মাওলানা মাওলানা পরীক্ষা দেবে। ও আমরা কাছে মাওলানা আবার পরীক্ষা দেবে কেন? মাওলানা পরীক্ষা দেবে মানে মাওলানা পরীক্ষা দেবে না, মাওলানা পরীক্ষা দেবে। এই 500 টাকা করলো দান, আল্লাহ পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। তবে আবার দোয়া চেয়ে নিয়ে যাই যেন আবার যাই হুজুরের গান লিখে তুই আসো না, যাই ভালো কিছু লিখবা গো, তাইলে রেজাল্ট ভালো হবে। ছোট্ট একটা বাচ্চা মা বলি, আল্লাহ তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করে নাও, আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে সুস্থ জীবন নেখায়া দান করে দাও। ওগো আমার ভাইয়েরা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবাধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। গরু সান গরুকেও নিয়ে আসিনি ভবিষ্যতে 4-5 জন মিলে। আচ্ছা গরু, ওগো আমার ভাইয়েরা, আজকে ডাইরেক্ট গরু একটা তুলেই ছিয়ে যাবো। যা হয় গরু দরকার আমি স্টেজে নিয়ে চলে আসবো। গরুর দাম কত বলেন? ন্যূনতম কত? 1 লাখ। 10 জন মিলে এই একটা গরু আজকে খুলনায় হয়ে যাক, দেখি দেখ খুলনার জাতি, পীরের জাতি, আমার আওয়ামী লীগ বিএনপি দেখি কই বেয়াল ভাই, বিয়াল ভাই মানে নাম একটু ভালো করে বলবেন, কারণ এই নাম ভালো করে বলেননি, এই জন্য আইডি কার্ডে দাঁড়ান। এই কথাটা কইন, আইডি কার্ডে ঝামেলা হয়ে গেছে। একজনের নাম স্বপ্ন দাস, ভালো করে বলা লাগবে না। ওমা আইডি কার্ডে এসে স্বপ্ন দোষ, ভালো করে না বললি এরকম ঝামেলা। হ্যাঁ মিজানুর রহমান পিয়াল ভাই, দেখেন এবার কত সুন্দর হইল নামটা, কত সুন্দর। আল্লাহ 2000 টাকা করলো দান, বাড়িয়ে দাও সম্মান। ও আল্লাহ দানকে কবুল করে নাও। একটা গরু 10 জনে দিবেন, 10 জন না, আমি আরো ভেঙে দিলাম, 20 জনে 5000 টাকা করে একটা গরু দিবেন। আজকে গরু তুলে দেবো, ইউটিউবাররা যেন কতি পারে হুজুর গরু তুলে দিছিল। ওরা তো এইসব ধান্দায় থাকে, থ্যাম্বল কি লাগাবে, হুজুরের সাথে গরু লাগাই দেবেন। দেখেন হুজুরের সাথে গরু সম্পর্ক কি। গরু দেবেন কয়জন? ভাইরা বলেছে 10 জন, আমি বলেছি না 10 জন না 20 জন, 5000 করে টাকা। 1 বছরের মধ্যে প্রতি মাসে 500 করে জমালেও কত হবে? 6000। আপনি দেবেন 5000। প্রথম কোন আল্লাহর বান্দা আছেন নাম বলেন, এই গরুর জন্য 5000 টাকা দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? 5000 টাকা গরুর জন্য। এটা স্পেশালি আলাদা করে লিখবেন গরুর জন্য। কোন একজন ভাই বাবা নাই মা নাই, বেঁচে থাকলে যদি স্ট্রোক করতো ডাক্তারের কাছে নিয়ে গেলি, যাওয়ার সাথে সাথে 5000 10,000 টাকা খরচ আছে না নাই? কতজন প্রথম ভাগ্যবান ব্যক্তি একজন দেখতে চাই গরুর জন্য 5000 টাকা দিবেন। আমি 20 জন মানুষ চেয়েছি আপনাদের কাছে, এখানে হাজার হাজার মানুষ, 20 জন মানুষের মধ্যে একজন ব্যক্তি ভাগ্যবান। কোন ভাগ্যবান? প্রথম জন দাঁড়িয়ে যান। আরে বাবা, 2 জনে মিলে 500। বেকার বসে থাকবে কেন? ভ্যান চালাবে দরকার হলে কি কাজ আছে না নাই? ছোট্ট বাচ্চা 100 টাকা 250 করে 2 বন্ধু মিলে 500 দিয়ে আল্লাহ অ্যাবিলিটি যা ছিল তাই দিয়েছে, কবুল করে নাও। আমি চাচ্ছি 5000 টাকা এই ডান দিকে, এই যে 1
2 3 তিনটে ভাগ আছে। এই সারিতে ফার্স্ট সারি, বলেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 5,000 টাকা, মা নাই বাবা নাই, মায়ের জন্য বাবার জন্য অন্নদানের উপরে সব নাই, দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 5,000 টাকা দিবেন। আলিফ শেখ 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। এই 1 20 জন চাইছি, অত 2-1 জন দামাদাম করে উঠে যাবে, এরকম একজনও পালাম না। এ কি কেমন কথা? 20 জনে 5,000 করে দিবেন। 1 বছরের সময় আগামী বছর আসার মধ্যে দিয়ে দেবেন। এমন কোন বড় লোক, এমন কোন টাকাওয়ালা কি নাই? মা বোনদের মধ্যে পাঠাই দেন, মা বোনেরাও দিতে পারে। বিদেশি টাকা পাঠায় আর কসমেটিকের দোকানে যায় আর বলবা যাই রে। ওগো আমার ভাইরা, একজন মানুষ দাঁড়ান, 20 জন চাইছি। কোন ভাগ্যবান আছেন 5,000 টাকা দিবেন? 5,000 টাকা দেওয়ার মতো ওই যে আমার একজন ভাই সাহস করে দাঁড়িয়েছেন। নারায়ে তাকবীর। নাম কি ভাই জানেন? মোহাম্মদ হাবিল ফকির। ওই যে ফকিরের কথা কইলাম, দেখেন আজ পেয়ে গেলাম। দোয়া করবো কি ফকিরকে করে খাক না, বরং আল্লাহ তুমি আমার হাবিল ফকির ভাইকে কবুল করে নাও। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের নামে নাও। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও। নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ দেওয়ার ক্ষমতা আছে না নাই? পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি রও, তুমি তো ওই ঘরের মালিক নও। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো ওই ঘরের মালিক নই। ওরে ভাই, ওই ঘরের মালিক আমি না, ওই বাড়ির মালিক আমি না, ওই গরুর মালিক আমি না, ওই সম্পদের মালিক আমি না। আমার হাবিল ভাই প্রথম ব্যক্তি 5,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। 2 নম্বর ব্যক্তি কোন আল্লাহর বান্দা আছেন? গরুর জন্য। নারায়ে তাকবীর। মোহাম্মদ মুরাদের বউ 5,000 টাকা করলেন দান। দ্বিতীয় নম্বর ব্যক্তি হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ও আল্লাহ, এই দানের ওসিলায় মুরাদ শেখকে হায়াত বাড়ায় দাও। আল্লাহ তার বউয়েরও সুস্থ জীবন দান করে দাও। 3 নম্বর কোনাল। ওই একজন হাত উঁচু করে ডাকছে, আর আমার স্বেচ্ছাসেবক দাঁড়ায় আছে, ওই যে হাত উঁচু করছে, এই আল্লাহর ওলি। হ্যাঁ, ও ডাকছে, আমি দেখছি। তুমি পাখামো করতেছ, তুমি পাখামো সেটিয়ে দেবো না তোমার খোলা। গরু ডাক তুলে থুয়ে যাবো না, আজকে গরু তোমাকে দিয়াই লাগবে। পাখামো পাইছে কয়জন হয়েছে? 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বর ব্যক্তি। একজন দাঁড়িয়ে বলতে পারেন, হুজুর আমার মা নাই বাবা নাই, মায়ের নামে মোহাম্মদ মর্জিনা বেগম, মা অসুস্থ, মায়ের নামে 500 টাকা করলো দান। আল্লাহ সুস্থতা দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে 5,000। আল্লাহর ওলিরা এই পাশটায় এখনো এই মুড়োটা পেরেছে, এই পাশটায় একজন কলাম। এত বড় বড় আল্লাহর ওলি, ইসলামের জন্য জীবন দেব, রক্ত দেব, কুরবানি করব, কিন্তু টাকা দেব। আবেদার বলছে যে আবেদা দেখো, আমি তোমার এত ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিতে পারবো। তোমার সত্যি পারবা? বলছে তোর জন্য আমি জীবন দিতে পারি। বলছে ওই যে ট্রেন যাচ্ছে, ওর নিচে দিয়ে মাথাটা দেখি চোখের সামনে। তা বলছে আমি ট্রেনের নিচে মাথা দিতে তো অসুবিধে নেই। মাথা ঠিকই দিলাম, দেওয়ার পরে দ্বিখণ্ডিত হয়ে গেলাম, কাটা পড়িয়ে মরে গেলাম। মানসি কবে যে এই শব্দুল মরেছে কেন? তা আবেদা নেই, কথাটা কই আবেদার জন্যই মরেছে। তো আবেদার জন্যই মরল কেন? আবেদার প্রেমে ভালোবাসায় সে ট্রেনের নিচে কাটা পড়ে মরে গেছে। এরপরে পুলিশের কাছে কমপ্লেন করবে, পুলিশ এসে তোমার ধরে নিয়ে যাবে, তোমার রিমান্ডে দেবে, ফাঁসি হবে। তোমার যখন ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে, আমি কান নিয়ে বাঁচবো। ওর ফাঁসি হলে ও কান নিয়ে বাঁচবে। তাও ট্রেনে কাটা পড়লো কিনা বোঝা গেছে? এবার বলেন। এই তো ওরে ভাই, দিয়ার মতো পাটা থাকা লাগে। নারায়ে তাকবীর।
ফিজান শেখ আজকে শেখেরা ফার্স্ট হবে, আমি শেখের পক্ষে। ওরে হইতা যদি নায়ক গায়ক কিংবা ক্রিকেটার, তবে তুমি পাইতা রে ভাই মার কাটা। কয় না কম তো টাকা দাও, কম কজনে তো বসে রয়েছি। তাহলে কয়জন হয়েছে? 3 জন। সিজান শেখ দিল 5,000। এখন গরু না তুললে তো ওরা আমার যাওয়ার সময় টাকা দিবেন না, এ টেনশন তো আমার আছে। মিজান শেখ 500। আমার ভাইজান মনে হয় কিছু করবে। আর এই তিন আমার কি দোষ? আপনি আমার দায়িত্ব দিয়েছেন এখন কদিন, আমি তো আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে, আমি আইছি ভাড়া খাট। এখন যদি আমি না সেই দিতে যাওয়ার সময় ওরা আবার আমার কাটি খুলে দিবে। আমি আমার চেষ্টা করতেছি, আপনারা যদি বলেন হুজুর মুনাজাত করতে, আমি করতেছি। বাবা মুনাজাত করতে দেবো, এতে ক্ষমতা সে গরু তো পালাম মাত্র 3 জন পাইছি। রাত অনেক হয়ে গেছে, আমি তো এত সময় কথা বলিনি, কিন্তু আমার ওই যে শেষ করতে গেছি বলছে খিচুড়ি রান্না হয়নি। আজকে এসে খুব জ্বালাই পড়েছি, শুনে আমারও পিসাব লেগেছে। মিজান শেখ 500 কয়শো? আমি বলছিলাম সভাপতি গরু তো 3 জনে 15,000 উঠেছে, বাকিটা কি একটু লাইন করা যায়? এখন আমি কোন মুখে যাবো? আপনি বলছেন শেষ করে দিতে, ওরা বলছেন না তেজ মেরে গেলে হবে। এই গরু একটু তাড়াতাড়ি বলেন দিন, তাহলে আমরা তাড়াতাড়ি খিচুড়ি রেডি তো? কারণ আমি আবার রিয়াদুল ভাই কইলো খিচুড়ি ঝামেলা, তাহলে খিচুড়ি রেডি আছে। আর অন্তত 5 জন দেন, আর 5-7 জন দেন, বাকিটা আমি সহ অতিথির কাছে ঝেড়ে দিয়ে চলে যাবেন। একটু 2-1 জন দেন। আমার সভাপতি একটু বলেন দিন, আপনি মন নরম করি সেই ধরি তো একটু বলেন, আমরা একটু আমারও হিসাব লিখেছি ওনার কিছু হয়ে যাবে না। সত্যি কথা তো ভাই, আমি তো খারাপ কথা কইছি যা সত্যি। তাই 3 ঘন্টা একটা না বসে আছে আমি এখানে, কি মনে করছে 3 ঘন্টা না ভাই বলো? 3 ঘন্টা আবার আসতে সময় লেগে যাচ্ছে, আসতেও তো 2 মিনিট লেগেছে। নগদ প্যাকেট দেন দিন। এবার পকেটে হাত ঢুকাই, যা যা আছে দেন, পকেটে হাত ঢুকাই দেন। সভাপতি এর মধ্যে একটা নিয়ত করে ফেলতেন, সভাপতি বলেন দিন একটা ঘোষণা দেন, আমি একটু দোয়া করতে পারি। যুবক মানুষ বেকায়দা হয়েই যায় পারে। আমি যদি দোয়া অনেক জায়গায় দোয়া করে দিয়েছি, মানসির একজনের বিয়ে হচ্ছিল না, দোয়া করে দিয়েছি, বিয়েও হয়েছে। আমি দোয়া চালি করতো, দোয়া আছে তাই কি সানি করা যায় না বলেন? এই পকেটে এই যে দেখেন একজন নগদ টাকা নিয়ে দাঁড়িয়ে, আপনি নেওয়ার লোক নেই। এই তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে না, সকালে ফজরের নামাজ পড়া লাগবে না। আমার সকালে আবার কলেজে বিদায় অনুষ্ঠান, আমার ছাত্র ছাত্রীদের বিদায় অনুষ্ঠান শিখে নিয়ে যে আবার ওদেরকে সান্ত্বনা দিতে হবে। কারণ আমাদের কলেজে মেয়েদের আর ছেলেদের বিদায় আলাদা করা হয়েছে, এই জন্য ছেলেরা খুব মন খারাপ। তো ওদের আবার একটু সান্ত্বনা দিতে হবে যে না, তোমরা মন খারাপ করি না, লেখাপড়া শিখে বড় হও, তাহলে তোমার ছেলে মেয়ে আলাদা করে বিদায় দিচ্ছি, অসুবিধা নেই, একসময় বিয়ে দিয়ে একসাথে করতে পারবে। এই মাঠের মধ্যে ভলেন্টিয়ার যাচ্ছে, যার যা পকেটে আছে দেন, একজনে মারুম হবেন না, যা আছে পকেটে দিয়ে দেন। ওই যে প্যাকেটে রুমাল নিয়ে গেছে, আর একজন ভাই যুবক ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। গরু আমার ভাইজানেরা খুব আশা করেছিলেন যে একটা গরু আপনারা হয়তো দিবেন 5,000 10,000 করে টাকা দিয়ে, কিন্তু 3 জন পাওয়া গেল মাত্র। 3 জনে 15,000 টাকা হইলো, যা দিয়ে ছাগলের বাচ্চাও হবে, গরুর বাছুর তো দূরের কথা। নুরুজ্জামান নানি মরি গেছে কেন? নুরুজ্জামানের নানি মারা গেছে, নগদ 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। যুবকরা মিলে 5 জন 500 টাকা দিল, আল্লাহ কবুল করো, যুবকদের মাদেরকে কবুল করে নাও, আল্লাহ নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। এক যুবক 500 টাকা দান করেছে, মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। ও আমার যুবকেরা, কিশোরেরা, তরুণেরা পকেটে হাত লাগান, ওই প্যাকেটে দিয়ে দেন, যা আছে দিয়ে দেন। গোলাম রব্বানি বলল যা আছে দিয়ে দেন। এইবার পকেটে ছিল 2 প্যাকেট আকিস বিড়ি, ওইটাও দিয়ে দিয়েছে। বলছে হুজুর আমার এই আকিস বিড়ি 2 প্যাকেট সম্বল দিয়ে দিলাম, 1 প্যাকেট আপনি কমিটি দেবেন, আর 1 প্যাকেট আপনি পায়ে নিয়ে যেয়ে খাবেন। মা বোনেরা আছে ওখানে, কি আমি যাবো? ভলেন্টিয়ার আছে, তা আছে, তাহলে আমার আর কি করবো?
আমার আবার বলতে হবে, মা বোনেরা ভলেন্টিয়ারদের প্যাকেটে দিয়ে দেন তাড়াতাড়ি। আর যে যা দেবেন 5,000 10,000 টাকা আমি গরুর জন্য চাইলাম, আপনারা দিলেন না, সে তো মাহরুম হই না। কিন্তু কেমন কেন গো? আরে আমার ভাইজানেরা 5,000 টাকা করে দেওয়ার মতো আর 1-2 জন যদি দিতেন, আমি বাকিটা চেয়ারম্যানের পরে দূরে আমার অতিথির পরে ছেড়ে দিতাম। আমার সভাপতি সাহেব একটা ঘোষণা দেন, আমি একটু দোয়া করে দিই, রাত অনেক হয়ে গেছে। আরে ওরে বাবা, একটা 25, তার মানে 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা জীবনে এত ওয়াজ একবার করিলাম এক প্রতিবন্ধীর মাহফিলে যাই, তার 4 ঘন্টা ওয়াজ করে দিছিলাম, যে প্রতিবন্ধী মানুষ আয়োজন করেছে, যা ওয়াজ আজকে করে দিলাম মন খুলে 4 ঘন্টা, আজকে 3.5 ঘন্টা হয়ে গেল। সভাপতি সাহেব 2000 টাকা, আমি তো মনে করলাম 20। এই সভাপতি 2000 দিলে মান সম্মান থাকে? বলছে একের জন্য, বলছে পরীক্ষার খাতায় নম্বর কত পাইছিস? তা বলছে একের জন্য 100 হয়নি। তা বলছে অসুবিধা কি? তাও ভালো তো, 99 পাইছি। বলছে না, আরেকজন বলছে 99 না, 2টো সৈন্য পেয়েছে। ওরে এক সামনে বসালি তারপর 100 হবে। কি পেয়েছে? 2টো সৈন্য। আমার সভাপতি সাহেবের কাছ থেকে ন্যূনতম গরুর জন্য 5,000 টাকা কিরা কিরা রাজি? কিরা কিরা রাজি? হাত উঁচু করে। কিরা কিরা রাজি? এই সবাই হাত তুলছেন নাকি? সবাই রাজি না? নিজেরা দেবেন না, রাজু হবেন না? কয় হাজার? 5,000 টাকা দোয়া করে দিলাম, সভাপতির নামে লেখেন। যদি না দিতে পারে আমার সাথে বলবেন, আল্লাহ সভাপতির নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরাই আল্লাহ তুলিও রোজ হাসুরে। দাঁড়ানো ভাইরা, কেউ মারুম হবেন না, পকেটের টাকা সাথে যাবে না। চুলে কলম দিয়ে বয়স্ক মায়ের তারে কষ্ট দিয়ে টাকা জমায়, কত গান মনে পড়ে গো, কিন্তু শোনাতে পারবো না, রাত অনেক হয়ে গেছে, খিচুড়ি রান্না শেষ। উঠেছে কত? 20,000। বাকিটা আমার ইট ভাটার পরে থাকলো, আল্লাহ যেন ব্যবসা ভালো করে দেয়, বাকিটা উনি চেষ্টা করবেন প্রত্যেক বছর যেহেতু দেয়, এবার এইটার সাথে যোগ করে। আর এর মধ্যে আপনারা কেউ মন নরম যদি হয়, এসে বললেন যে ভাই আমি এই 1 বছরের মধ্যে আমি 5,000 10,000 দেবো, এটা মন নরম করে বললেন। আর কোনো কাজ আছে? মা বোনদের মধ্যে, মা বোনেরা খাতায় নাম টাম লিখে দিয়েছে কেউ? মুনাজাতের মধ্যে খিচুড়ি দিয়ে দিয়ে, খিচুড়ি দেবেন মুনাজাত, তাহলে মুনাজাত আরেকজনের দিয়ে করান, আমি আর পারছি না। হয়ে গেলে তখন আবার সমস্যা, ওই মুনাজাত যখন ধরে থাকবেন ওর মধ্যে দিয়ে দিন, ঠিক আছে? তো ওই তাহলে গেট থেকে বেরোনোর সময় আস্তে করে দিয়ে দেন। তা কি করবেন? 5-10 মিনিট কিভাবে দেবেন? জামাত ইসলামের কায়দায় বসে সবাই, এই দাঁড়ানো মানুষরাও একদম কাতারবন্দি, ডাইরেক্ট সব জামাত ইসলামে। যে বসবে না সে নাকি পাবে না, সভাপতির আইন, ডাইরেক্ট জামাত ইসলামের কায়দায় বসে পড়েন, বসেন সুন্দর করে লাইন লাইন, একদম নামাজের কায়দায়। খিচুড়ি গাইসকে আমারও 2 প্যাকেট দিয়ে ভাই বসেন। আর এর মধ্যে এখনো মন নরম হলে আমি মুসাফির মানুষ, বলতে পারেন 5,000 10,000 টাকার কথা আমি সভাপতির কাছে রেখে, আমাদের প্রধান অতিথির কাছে থাকলো, প্রধান অতিথি বাকিটা দেখে রেখবেন। একটু খাতা দিয়ে বসেন। মাওলানা বাগের গল্প শোনাইতে চাইলাম, তাও শোনাতে পারলাম না, সময় 3.5 ঘন্টা চলে গেল, কখন তা টের পেলাম না। বসেন, লাইন দিয়ে বসেন, বসেন লাইন দিয়ে। দাঁড়ানো মানুষ দায় থাকলে বলতেছে দেবে না, সবাই বসে যান, এরপরে আমরা মুনাজাত করব। তুমি কার লাগিয়া, আর আজকে আর হবে না, বসেন লাইন দিয়ে। নাইছে ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্য বাবা আমার বিদেশ পাঠাইছে, এই টাকার জন্য বাবা আমার বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম,
কতজনের কত কথা আমি শুনিলাম, বাইরে আমি শুনিলাম। টাকার জন্য বিদেশে আইসা কষ্ট করিলাম, কতজনের কত কথা আমি শুনিলাম, বাইরে আমি শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে, টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে, ভাইরে কেউ না সাথে চলে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে, টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে, বাইরে কেউ না সাথে চলে। এই টাকার জন্য স্বার্থের টানে, টাকার জন্য স্বার্থের টানে আপন বলতাছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে নারী বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়, ভাইরে বাপের বেটা কয়। টাকা থাকলে নারী বাড়ি সবই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়, সবাই বাপের বেটা কয়। এই টাকা ছাড়া দাম নাই কোনো, টাকা ছাড়া দাম নাই কোনো, পাভেল কইতাছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবায় আমার বিদেশ পাঠাইছে, এই টাকার জন্যে বাবায় আমার বিদেশ পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই তাহলে এতক্ষণ খেচড়ির লোভে ছিলেন, মোনাজাত না নিয়ে উঠে যাচ্ছেন, মানে এখনো দিয়া শেষ হইল না, আপনারা উঠে পরিবেশ নষ্ট করতেছেন। আমি নিজে কত কিছু আটকে রেখে বসে আছি জানেন, আপনারা উঠে চলে যাচ্ছেন। গরুর লিস্ট, নারায়ে তাকবীর। দেখেন আমি চাইলে আল্লাহ দেয়ার মালিক না, দেয়ার মালিক কে? আল্লাহ। ইমরান শেখ, আরিফ শেখ, শামীম শেখ, কিসমত শেখ, জাকির শেখ, মুন্না মোল্লা, মুন্না শেখ, আলিম শেখ, সব শেখ, এই শেখেরা মিলে গরু দিবে 2025 সালে গরু দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তালির সভাপতির চাপ কমে গেছে না যায় নাই? চাপ কমে গেছে, কিন্তু অন্য দিকের চাপ থাকলো। ঠিক আছে তো? মুসলমান আদিবাব সর্দার 500 টাকা আল্লাহ দানকে কবুল করণে খায়াত দাও। গরুর লিস্ট হয়ে গেল, যে শেখেরা গরু দান করলো আল্লাহ সবার দানকে কবুল করে নাও। আল্লাহ যারা তোমার দিনের মজলিসের জন্য, কোরআনের মাহফিলের জন্য গরু দান করলো গো, আমার সকল শেখ ভাইদের আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন।